নন্দীগ্রাম ও পটাশপুরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিবাহ বাসর প্রত্যেক বছরের মতো এবছরও নন্দীগ্রাম পল্লী উৎসব এবং পটাশপুরের মংলামারো মেলায় গণবিবাহের আয়োজন করা হয়। নন্দীগ্রামে নবদম্পতিদের আশীর্বাদ জানাতে উপস্থিত প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। অন্যদিকে পটাশপুরে মংলামারো মেলা প্রাঙ্গণে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি উপস্থিত। প্রতি বছরই এখানে এই মেলা কমিটি তারা ঐক্যতান ক্লাব তারা প্রতি বছরই এই ধরনের একটি পুণ্যের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য পাওয়া যায়। অনেক কিছু অনুষ্ঠান হয়, অনেক ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু এই যে আজকে বিভিন্ন যারা পিছিয়ে পড়া তাদেরকে আজকে এই ক্লাবে নিয়ে এসে তাদেরকে সম্মানিত করা এবং তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা, এই যে একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চলছে, এর কোনো তুলনা হয় না। একে কখনো প্রশংসা দিয়ে ভরা যায় না। আমি মনে করি যে এই সকল মেলা কমিটি আছে বলে এই সকল আজকে যারা এইখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাদের নিশ্চিতভাবে এগুলো একটা সামাজিক কাজ, সামাজিক কর্তব্য, তারা দায়িত্ব পালন করছেন। আমরা সাধুবাদ জানালাম এবং আগামী দিনেও যাতে এই দায়িত্ব থেকে তারা কখনো না সরে যান। আমাদের বহু ধরনের কাজ কর্মকাণ্ড আছে, কিন্তু সামাজিক দায়িত্ব, সেই দায়িত্ব বিরাট দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করছেন। আমি আহাত সহ এই ঐক্যতান ক্লাবের মুক্তি সহ অভিজিৎবাবু সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানালাম যে এই ক্লাব যে কাজ করছে সেটা নিশ্চিতভাবে এটা দৃষ্টি স্থাপন করছে। নন্দীগ্রামে 22 জোড়া দম্পতির 2 হাত এক করা হয়, তার মধ্যে 14 জোড়া মুসলিম এবং 8 জোড়া হিন্দু। হ্যাঁ, এটা খুবই আনন্দের বিষয় যে আমরা এটা শুধু আমাদের রাজ্যের নয়, যে পার্শ্ববর্তী রাজ্যেরও যদি কেউ এইভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, তাকেও নিয়ে এসে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, এটা সত্যিই আমাদের কাছে একটা গর্বের এবং খুশির। আমরা এর মধ্যে ইতিমধ্যেই আমরা দেখুন নন্দীগ্রামে ছিলাম, সেখানেও গণবিবাহ। তার মানে যে এই যে আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যে সংস্কৃতির কথা বলেছেন, যে মেলা মেলা শুধু দেখুন, মেলা মানে যে শুধু মানুষের ভিড় তাই নয়, মেলা মানে মেলার মধ্যেও কিন্তু এই ধরনের জিনিসগুলো আছে। তো অনেকে মেলাকে নিয়ে কটাক্ষ করেন, খেলাকে নিয়ে কটাক্ষ করেন যে মেলা খেলার রাজ্য। হ্যাঁ, এটা মেলা খেলার রাজ্য। যে মেলাতে এই গণবিবাহ হয়, যে মেলাতে রক্তদান শিবির হয়, যে মেলাতে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য হয়, এই মেলা বাংলায় চলবে, এই বাংলার সংস্কৃতি বজায় থাকবে। পটাশপুরে মোট 3 জোড়া দম্পতির বিবাহ দেওয়া হয়। শুধুমাত্র বিবাহ নয়, ধর্মীয় আচার অনুষ্ঠান, কাঠ, আলমারি, ব্যবহারিক জিনিসপত্র, সোনাদান প্রভৃতি নবদম্পতিদের হাতে তুলে দেওয়া হয়। হিন্দুদের হিন্দু মতে এবং মুসলিমদের মুসলিম মতে বিয়ে হয়। এভাবেই এই যে ঐক্যতান ক্লাবের যে সদস্যরা এভাবে যে পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেক বছর, তাদেরকে জন্য এভাবেই তারা সাপোর্ট করে যায় আর কি। মানে তাদেরকে জন্য হ্যাঁ, একদম নিজের ইচ্ছায় বিয়েটা করছি, কেন থাকবে না। না না না, বাড়িটা উড়িষ্যায়, কিন্তু আমি ছোট থেকে মামা বাড়িতে থেকেছি। মামা বাড়িটা হচ্ছে আমাদের ফতেপুর থেকে ভেতরের দিকে যেতে হয়, গ্রাম হচ্ছে গোপালপুর। ওখান থেকে ছোট থেকে পড়াশোনা করেছি। দেবরা কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন দিয়েছি। আমি আর্টস। আর নিশ্চিতভাবে এটা তো একটা সম্প্রীতির মেলবন্ধন। যে দেখুন, এটা একটা যে বাংলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে এই গান্ধীজির প্রয়াণ দিবস, তিরোধান দিবস, এই দিবসে আমরা সম্প্রীতি উৎসব পালন করছি সারা বাংলায়। গান্ধীজি তো বলে গেছিলেন যে সকল ধর্ম বর্ণ জাতির মানুষ মিলেমিশে একাকার হয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাই সেই গান্ধীজিকে দেখেই আজকে সম্প্রীতির বার্তা তৈরি হয়েছিল, এবং গান্ধীজির আজকের দিনের থেকে বড় সম্প্রীতির দিন হয় না। গান্ধীজিকে দেখেই সেই সম্প্রীতির দিন আমরা দেখলাম। যে একটা নজিরবিহীন ঘটনা, এই যেমন আহাত একটি অন্য ধর্মের ছেলে, ও আমার বন্ধু, ও আমার সহকর্মী, কিন্তু ও বিয়ে দিচ্ছে কাদের? হিন্দু ধর্মের ছেলেদের। এর থেকে আর বড় কোনো সম্প্রীতি হতে পারে নাকি বাংলায়? নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যবস্থা ছিল খাওয়া দাওয়ারও। কর্মসংস্থানের সঙ্গে এটা কর্মসংস্থান, এই যে কর্মসংস্থান যে মেলাকে ঘিরে, মেলা তো একটা অর্থনৈতিক জায়গা। মেলাতে এখানে ছোট ছোট দোকান, বিভিন্ন ব্যবসায়ীরা বসছে, তারা সব গ্রামাঞ্চলের মানুষ, অত্যন্ত গরিব পরিবারের হয়। তারা জানেন মেলা একটা বন্ধ হয়ে গেলে তাদের বিরাট লস হয়। এই যে মেলা থেকে বিভিন্ন উপার্জিত অর্থ, সেগুলো তাদের কাজে লাগে। তো এটা একটা অর্থনীতির ব্যাপার। কর্মসংস্থান নিশ্চিতভাবে, কর্মসংস্থান তো সরাসরি হয় না, এটা অর্থনীতি জুড়ে আছে। মেলা মানে অর্থনীতির দিক, মেলা মানে সামাজিক দিক, মেলা মানে দায়িত্ব কর্তব্যের দিক। আর না, নিশ্চিতভাবে দেখুন, এটা তো একটা ক্লাব, তারা এই গণবিবাহের আয়োজন করেছে। আমরা চাইবো যে এই যে আজকে তারা যে বন্ধনে আবদ্ধ হলো, তারা নিশ্চিতভাবে তাদের যে আগামীর ভবিষ্যৎ, যেন ভবিষ্যৎ সুন্দর হয়, তারা যেন তাদের সুন্দর ভবিষ্যৎকে গড়ে তুলতে পারে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।